গত পর্বে আমরা আলোচনা করেছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা আপনার কিভাবে পুরো বডিকে নিয়ন্ত্রণ করে, কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আরো কি কি জটিল রোগ সৃষ্টি হতে পারে। এবং আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব কি কি কারণে আপনার মূলত গ্যাস্ট্রিকের সমস্যাগুলো হতে পারে, যেগুলো সম্পর্কে আপনি জানলে আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনি গ্যাস্ট্রিক, বদহজম বা পেটের সমস্যা জাতীয় যে সমস্যাগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সাধারণত মনে করে থাকি যে শুধুমাত্র ভাজা পোড়া খেলেই কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, অথচ এর বাইরে কিন্তু আরো অনেকগুলো কারণ আছে যেগুলোর কারণে আমাদের হজমের সমস্যা হয়, পেটে সমস্যা হয়। পাশাপাশি আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডটা যখন বেড়ে যায় তখন হচ্ছে আমাদের হজমের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, সেই জন্য আমরা অ্যান্টাসিড খাই, অ্যাসিডটা কমিয়ে ফেলি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘটনা ঘটে উল্টোটা, অর্থাৎ আমাদের অ্যাসিড যখন কমে যায়, পাকস্থলীতে যখন অ্যাসিড কমে যায় তখন সেখানে একটা টিউব আছে, সেই টিউবটার মুখটা খুলে যায় এবং সেখানে পাকস্থলীতে থাকা যে গ্যাসগুলো এগুলো এখন উপরের দিকে আসতে থাকে, অর্থাৎ উল্টো পথে আসে, আমাদের গলার দিকে আসে, বুকের দিকে আসে। সেই গ্যাসটা আসলে আমাদের বুকটা জ্বলাপড়া করে, গলা জ্বলে, অনেকে হচ্ছে টক ঢেকুর আসে। তার মানে বোঝা যাচ্ছে অ্যাসিড বেড়ে যাওয়াটা সমস্যা না, বরং বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড কমে গেলে কিন্তু আমাদের সমস্যাটা দেখা দেয়। এখন অ্যাসিড কমে কেন? আপনি যদি অস্বাস্থ্যকর খাবার খান বা যেটার জন্য আপনার বডি প্রস্তুত না, যে খাবারগুলো আপনার বডি হজম করতে সক্ষম না, এই জাতীয় খাবারগুলো বেশি পরিমাণে খান, আপনি বেশি ভাজা পোড়া খাবার খেলেন, প্রসেস খাবার খেলেন, নুডলস, পিৎজা, হটডগ, এই জাতীয় খাবারগুলো যদি বেশি পরিমাণে খান তখন কিন্তু আপনার বডি সেটাকে হজম করতে পারে না, এবং যতটুক অ্যাসিড নির্গমন করা উচিত সেই অ্যাসিডটা নির্গমন করতে পারে না। কারণ সে যখন হজম করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তার মধ্যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, তার যে অ্যাসিডের যে ব্যালেন্সটা আছে শরীরে সেই ব্যালেন্সটা নষ্ট হয়, তার মানে অ্যাসিডটা নির্গত হয় কম। পাশাপাশি এনজাইম যে দরকার, আপনার খাবার হজম করতে কিন্তু একরকম এনজাইম দরকার, বা হচ্ছে যে ধর একটা কেমিক্যাল দরকার, সেই কেমিক্যালটাও কিন্তু কম উৎপাদন হয় যখন আপনার শরীরে অস্বাস্থ্যকর খাবার বেশি যায়। তার মানে আমরা এক নাম্বারে গেলাম যে আমাদের অ্যাসিড কমে যাচ্ছে। অ্যাসিড কমতেছে কেন? কারণ আপনি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। এরপরে আর একটা কারণ আছে যেটা হচ্ছে আমরা খুব কম আলোচনা করি, অনেকেই হয়তো জানেন না। আপনি যখন স্ট্রেসে থাকবেন বা টেনশনে থাকবেন, চিন্তা করবেন, দুশ্চিন্তায় থাকবেন, তখন কিন্তু আপনার হজমের সমস্যা দেখা দিবেই দিবে। এটা হয়তো অনেকের কাছে একটু অদ্ভুত লাগতে পারে, তবে আমি বিষয়টা যদি একটু ক্লিয়ার করি তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন এবং ট্রেন থেকে নেমে আপনি নিচে কোনো ওয়াশরুমে গেলেন। এখন যখন আপনি ওয়াশরুমে গেলেন বা টয়লেটে গেলেন, এমন সময় ট্রেনের হুইসেল দিল বা ট্রেনটা ছেড়ে দিল, তখন কি আপনি আসলে আপনার টয়লেটের কাজকর্ম ঠিকভাবে করতে পারবেন, বা আপনার যে হজম যে প্রক্রিয়া ছিল সেটা কি ঠিকভাবে হবে, নাকি আপনার হজমটা ডিস্টার্ব হবে? অবশ্যই ডিস্টার্ব হবে, কারণ আপনার ব্রেইন তখন কিন্তু আপনার যে টয়লেটের কাজ করছেন বা হজমের দিকে মনোযোগ থাকবে না, বা শরীর থেকে যে মল নির্গত করার যে কাজটা করতেছিল সেদিকে কিন্তু মনোযোগ থাকবে না। ব্রেইনের ফুল কনসেন্ট্রেশন থাকবে যে আমার ট্রেনটা চলে যাচ্ছে, ট্রেন মিস হচ্ছে। একইভাবে আপনি চিন্তা করতে পারেন যে আপনি জঙ্গলে কোথাও হয়তো ধরেন আপনি বসলেন, এমন সময় একটা সিংহ আসলো, একটা বাঘ আসলো বা একটা সাপ আসলো, তখন কিন্তু আপনি এসব রেখেই দৌড় দিবেন, কারণ আপনার ব্রেন তখন কিন্তু ছোটখাটো জিনিসগুলোতে ফোকাস করবে না, হজমের দিকে সে ফোকাস করবে না, সে ফোকাস থাকবে যে এখন আমার জীবন বাঁচাতে হবে। ঠিক একইভাবে মানে এই পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে যে সিম্পেথেটিক বলে আর কি এই পরিস্থিতিটাকে। আর আপনি যখন স্ট্রেসে থাকেন, দুশ্চিন্তায় থাকেন, চিন্তাগ্রস্ত থাকেন, তখন আমাদের বডিটা ঠিক একই অবস্থানে চলে যায়। সে তখন বডি যে ছোটখাটো কাজকর্ম সেগুলোর দিকে ফোকাসই দেয় না, ঠিকভাবে ফোকাস করতে পারে না। তার মানে বিষয়টা দাঁড়ালো, আপনি যখন দুশ্চিন্তায় থাকেন, চিন্তা করতে থাকেন, অনেক বেশি স্ট্রেসে থাকেন, তখন আপনার বডি, আপনার শরীরে যে হজমের কাজ, আপনার ব্রেইন কিন্তু সেখানে মনোযোগ দিতে পারে না, আপনার বডি সেই কাজটা ঠিকভাবে করতে পারে না, যার ফলে দেখা যায় আপনার হজমের সমস্যা থাকে। দেখা যাচ্ছে আপনি ভালো খাবার খাচ্ছেন, তাও কিন্তু হজম করতে কষ্ট হচ্ছে, হজম করতে পারছেন না। কেন? কারণ আপনি অনেক বেশি স্ট্রেসে থাকেন, আপনি রাত জাগেন, আপনি অনেক বেশি দুশ্চিন্তা করেন। তার মানে আমি আরেকটা পয়েন্ট পেলাম, আমি যদি হজমের সমস্যা, পেটের সমস্যা থেকে বের হতে হয়, আমাকে অবশ্যই স্ট্রেস মুক্ত থাকতে হবে। পাশাপাশি আরো কিছু টিপস, আরো কয়েকটা বিষয় খেয়াল রাখতে পারেন। আমরা অনেকেই দেখা যায় খাবার খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় প্রচুর পরিমাণে পানি খাই, হ্যাঁ, বা মোটামুটি ভালো পরিমাণে পানি খাই, এটা কিন্তু উচিত না। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে আপনি পানি খাবেন। খাবার খাওয়ার সময় যখন আপনি বেশি পরিমাণে পানি খাবেন, সেই খাবারটা যখন আপনার পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী থেকে যে এসিডটা নির্গত হবে, সাথে যদি আপনি পানি বেশি দিয়ে দেন, এসিডটা কিন্তু পাতলা হয়ে যাবে। আর এসিড যখন পাতলা হবে সেটা তো আপনার হজম করতে পারবে না, স্বাভাবিক। পাশাপাশি অনেকে দেখা যায় খাবারটা কম চিবায়, অর্থাৎ আমি কম চিবালাম, মোটা মোটা দানা দানা খাবারটাই আমার ভিতরে চলে গেল, তখন এটা হজম করতে কিন্তু অনেক বেশি এসিডের প্রয়োজন হয়, বডিকে হচ্ছে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়, সহজে হজম হয় না। বিপরীতে আপনি যদি ভালোভাবে চিবিয়ে খাবার খেতেন, তাহলে দেখা যেত যে আপনি খুব সহজে এটা হজম করতে পারতেন। তাহলে আমরা কয়েকটা কারণ পাইলাম। প্রথমত দেখা যাচ্ছে আপনি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, যার কারণে আপনার এসিডটা কমে যাচ্ছে। দ্বিতীয়ত কারণ পেলাম আপনি অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন, স্ট্রেসে থাকেন, এটা। তৃতীয়ত হইতে পারে আপনি অনেক বেশি রাত জাগেন। চতুর্থত হইতে পারে ধরেন আপনি খাবার খাওয়ার সময় ভালোভাবে চিবান না।
পঞ্চম কারণ হতে পারে আপনি খাবার খাওয়ার সময় অতিরিক্ত পানি পান করেন। মোটামুটি এর বাইরে আরো ছোটখাটো অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু মোটা দাগে এইগুলো কারণ হচ্ছে মূলত আমাদের গ্যাস্ট্রিক হয়, বদহজম হয় বা গ্যাস রিলেটেড যে সমস্যা এগুলো আমাদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। আশা করি আপনি যদি এই 5টা পয়েন্ট সংশোধন করতে পারেন, 5টা পয়েন্ট টাচ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার হজমের সমস্যা ধীরে ধীরে সলভ হয়ে যাবে। আর আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো এই 5টা জায়গা সহ আরো কিছু জায়গা আছে যেগুলো আপনি কিভাবে সমাধান করবেন, কিভাবে সমাধান করলে আপনি হজমের সমস্যা থেকে বের হতে পারবেন। এই যে বললাম আপনার শরীরে অ্যাসিড কমে গেছে, সেই অ্যাসিডটা বাড়াবো কিভাবে, আবার অতিরিক্ত তো বাড়ানো যাবে না, কিভাবে নিয়ম মতো বাড়াবো, পাশাপাশি হচ্ছে যে আমি খাবারটা কিভাবে আমার শরীরে ঠিকভাবে হজম করবে, খাবারটা হচ্ছে কিভাবে গেলে আমার ব্রেন সেখানে ফুল ফোকাস দিয়ে হজম করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরের পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। সেটি দেখতে আমাদের নিরাময় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।